আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। 3 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3-এর 20 নং এবং 21 নং অঙ্ক আলোচনা করব ইনশাআল্লাহ। একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানিপূর্ণ থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? আমরা এর আয়তনটা লিটারে বের করব আর ওজনটা কিলোগ্রামে বের করব। যেহেতু আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মিটারে দেওয়া আছে, তাহলে এগুলো আমাদের সবগুলোকে সেন্টিমিটার নিয়ে যাইতে হবে। যখন আমরা সেন্টিমিটারে নিয়ে যাব তখন আমাদের সূত্র আছে, আমরা পড়েছি যে 1 ঘন সেন্টিমিটার সমান, ঠিক আছে, আমরা জানি 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার, তখন ওই সূত্র আমরা নিয়ে যেতে পারছি, ঠিক আছে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান কত? 5.5 মিটার। আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এই মিটারকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমরা সেন্টিমিটার পাবো। 5.5 গুণন কি 100। আমরা যেহেতু এখানটায় দশমিকের পর 1 ঘর আছে, আমরা দশমিকটা উঠাই দিলে এখান থেকে একটা শূন্য কাটা যাবে, তখন কত হবে? 550 সেন্টিমিটার। আবার প্রস্থ কত দেওয়া আছে? 4 মিটার। 4 এখন আমরা 100 দ্বারা গুণ করব, যেহেতু 1 মিটারে 100 সেন্টিমিটার, কত? 400 সেন্টিমিটার। উচ্চতা 2 মিটার, 2 গুণন কত? 100 সমান কত? 200 সেন্টিমিটার। চৌবাচ্চাটির আয়তন সমান কি আমরা সূত্র জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এই সূত্রগুলো আমরা লিখব, ছোট সূত্র আমরা লিখে রাখব। তাহলে 550 গুণন 400 গুণন 200 ঘন সেন্টিমিটার। এখন যদি আমরা 550, 400 এবং 200 যদি আমরা গুণন করি তাহলে কত পাবো? 1 2 3 4 5, 5টা শূন্য আমরা লিখছি, 1 2 3 4 5। এখন আমরা 2 দ্বারা 4কে গুণ করছি, 4 দুগুণে 8, 8 দ্বারা 55কে গুণ করব। 50 40-এর শূন্য, হাতে কত আছে? 4। 50 40 আর 4-এ 40, কত হইল? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি 40 লক্ষ ঘন সেন্টিমিটার। এখন যেহেতু আমরা এই ঘন সেন্টিমিটারে আমরা আয়তন লিটারে বের করব, মানে পানির আয়তন আমরা নির্ণয় করব, ঠিক আছে, লিটারে। সেহেতু আমরা সূত্র শিখে আসছিলাম 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার। 1 ঘন সেন্টিমিটারে কত হবে? ভাগ হবে, তখন কম হবে, 1 ভাগ কত? 1000 ঘন সেন্টিমিটার। অতএব 4 কোটি 40 লক্ষ ঘন সেন্টিমিটারে কত হবে? বেশি হয়ে যাবে। 100-এর সাথে আমাদের 4 কোটি 40 লক্ষ গুণন ভাগ কত? 1000। আমরা যদি কাটাকাটি করি কত পাবো? 40,000 লিটার। এটা আমরা এখানটায় যে অৌখিক নিয়ম করেছি, এটা যদি আমরা নাও করতাম হয়তো, তার কারণ আমরা যদি সাইডে আমরা নোট লিখতাম যে 1000 ঘন সেন্টিমিটারে, এইখানটি যদি আমরা লিখে দিতাম 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার, তাহলে এটা আমরা শুধুমাত্র 4 কোটি 40 লক্ষটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করতাম তাহলে আমাদের লিটার বের হয়ে যেত। আচ্ছা, কত? 40,000 লিটার। এটা আমাদের আয়তন বের করতে বলছিল, পানির আয়তন। আমাদের পানির আয়তন বের হয়েছে। এখন বলছে এবং এর ওজন কত কিলোগ্রাম। এখন যদি আমরা ওজন নির্ণয় করতে জানি, আমরা জানি 1 লিটার সমান কত? 1 কিলোগ্রাম। 1 লিটার সমান অর্থাৎ কি হবে? 1 লিটার পানির ওজন কত হবে? 1 কিলোগ্রাম। অতএব 40,000 লিটার পানির ওজন কত হবে? 1 গুণন 40,000 সমান কত? 40,000 কিলোগ্রাম। তাহলে আমাদের উত্তর কি দাঁড়াইল? অতএব চৌবাচ্চাটিতে
40,000 লিটার পানি আছে এবং পানির ওজন কত হবে 40,000 কিলোগ্রাম। এরপরে যে অঙ্কটা আছে এগুলো আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে, আমাদের দেখতে হবে, ঠিক আছে। বড় প্রত্যেক মানে এই অধ্যায় থেকে 100% প্রত্যেক অধ্যায়ে প্রত্যেক বছর এখানে অঙ্ক আসবে 2টা, তার মধ্যে একটা দিতে হয়। আয়তাকারে একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ অর্থাৎ 1.5 গুণ প্রতি বর্গমিটার কি করা হয়েছে 1.90 টাকা দরে ঘাস লাগাতে কত 10,260 টাকা ব্যয় হয় প্রতি মিটার। আবার কি বলছে প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে ব্যয় হবে বা খরচ হবে। এখানতে আমাদের কি দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের কত 1.5 গুণ। তাহলে আমরা এই প্রস্থটা যেহেতু ছোট এটাকে আমরা ধরে রাখবো, আর আমাদের দৈর্ঘ্যটা একটা মান দেওয়া আছে প্রস্থের 1.5 গুণ। যেহেতু প্রস্থের 1.5 গুণের কথা বলছি তাহলে আমরা প্রস্থটা ধরি ক্ষেত্রটির প্রস্থ মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে 1.5 গুণন মানে প্রস্থের 1.5 গুণ, তাহলে আমরা গুণন করলে কত পাবো 1.5 মিটার। অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 1.5 গুণন 1.5-এর জায়গাতে 1.5 আছে ক স্কোয়ার বর্গ মিটার। আবার এখানে আমাদের যে এই ক্ষেত্রটির ঘাস লাগাতে যে খরচটা হবে এখান থেকে আমাদের এর ক্ষেত্রফলটা বের করতে হবে। এখানটা আমাদের অঙ্কে দেওয়া ছিল প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 1.90 টাকা ব্যয় হয়, কিন্তু আমাদের টোটাল টাকা খরচ হয়েছে 10,260 টাকা। তাহলে আমরা লিখব 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। 1 টাকা খরচ হবে কম বর্গমিটারে 1 ভাগ কত 1.90 বর্গমিটার। অতএব 10,060 টাকা খরচ হবে, তখন বেশি বর্গমিটার গুণন হবে। এই দশমিক উড়ে দিছি, দশমিকের জন্য 1, সংখ্যা দুটোর জন্য কত 2টা শূন্য। এখন আমরা কি করছি এই শূন্য আর এই শূন্য কেটেছি, 19 দ্বারা আমরা কত 10,260কে আমরা ভাগ করব। তাহলে আমরা 102-এর সাথে আগে কথা বলব। আমরা কি জানি 5×19 কত 95। 102 থেকে 95 বাদ দিলে কত থাকে 7 থাকে। 7×10 = কত 7×10 = 76। তাহলে আমাদের কি হয় 4×19 কত হয় 76 হয়। 39, ঠিক আছে 38 গুণ কত 76 হয়। এই শূন্য কাটি আমরা এইখানটা নিয়েছি। তাহলে এখানটা কত হয় এখানটা আছে 540, এইখানটা আছে কত 10। 540 10 দ্বারা আমরা গুণ করছি। তাহলে 1 দ্বারা যদি আমরা 54 গুণ করি অর্থাৎ 540 গুণ করি 540, এই যে শূন্যটা ছিল এই শূন্যটা আমরা বসাই দিছি, কত হবে 5400 বর্গ মিটার। এখন এইটা আমাদের কী বের হলো ক্ষেত্রটির ক্ষেত্রফল। আবার আমরা ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বের করেছিলাম 1.5 বর্গমিটার। তো শর্ত মতে আমরা কি লিখতে পারি বা প্রশ্ন অনুসারে 1.5 স্কোয়ার সমান 5400 বা স্কোয়ার সমান এই 1.50টা গুণন ছিল ভাগ হয়ে গিয়েছে। এই দশমিক উঠে দিছি, দশমিকের জন্য 1 সংখ্যার জন্য একটা শূন্য। এখানে কি 5 দুগুণে 10, 3 5-এ 15, অর্থাৎ কত পাইছি আমরা 3। 3 18 54, এখানে কটা শূন্য আছে 2টা। এই শূন্য 2টা কাটে আমরা এইখানটা নিতে পারি। তাহলে কত হলো 18 দুগুণে কত 3600 বা সমান এ স্কোয়ার ডাইন পাশে যা কী হয়েছে রুট হয়েছে। আমরা কি 6 6 36 আর একটা শূন্য ডাবল শূন্য। আমরা যদি 3600 বর্গমূল করি কত পাবো 60, তারপরে স্কোয়ার আর রুট আমরা কাটছি, অতএব সমান কত 60। এখন তাহলে 60 আমরা কিসের মান ধরছিলাম প্রস্থের মান, অতএব প্রস্থ কত 60 মিটার এবং দৈর্ঘ্য কত হবে
1.5 গুণন কত 60, এই 60টা আমাদের কর মান কত হবে 90 মিটার। অতএব মাঠের পরিসীমা যদি আমরা মাঠের চারদিকে যদি আমরা ঘাস লাগাইতে চাই, বেড়া দিতে চাই, তাহলে এর পরিসীমা বের করতে হবে আমাদের। মাঠটার মানে এই মাঠটার পরিসীমা কতটুকু সেটা আমরা বের করতে হবে। তাহলে মাঠের পরিসীমা সমান আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 এর জায়গায় 2 আছে, দৈর্ঘ্য কত 90 মিটার, প্রস্থ কত 60 মিটার। তাহলে 90 আর 60 কত 150, 150 যদি আমরা 2 দ্বারা গুণ করি কত পাবো 300 মিটার। এখন 1 মিটারে বেড়া দিতে খরচ হয়েছে কত 2.509 টাকা। 300 মিটারে খরচ হবে বেশি, আমরা গুণন করে দিছি কত, এই দশমিকটা যখন আমরা উড়াই দিছি তখন এখান থেকে একটা শূন্য আমরা কেটেছি, কত 3 25 75 আর শূন্য কত 750 টাকা। তাহলে আমাদের এই ক্ষেত্রটা যদি আমরা বেড়া দিতে চাই তাহলে আমাদের কত 750 টাকা খরচ হবে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।